প্রিয় দর্শক, আমি এখন আছি তারাইল উপজেলার দামিয়া ইউনিয়নের কাশিলাহাটি গ্রামে। আপনারা জানেন আমাদের আঞ্জু মিয়া এই গ্রামের বাসিন্দা এবং তার একটা ঘর বিশেষ প্রয়োজন ছিল। আজ থেকে 2 বছর আগে থেকেই সে চেষ্টা করছিল একটা ঘরের জন্য। তো সেই ঘরটা দেওয়ার জন্য আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। এই যে আঞ্জুর আগের ঘর হলো এটা, এই ঘরে সে থাকতো এবং বৃষ্টি হলে তার পরিবার নিয়ে এমনও দিন গেছে যে পলিথিন নিয়েও বসে রয়েছে, বৃষ্টিতে ভিজছে। তো সেইখান থেকে উত্তরণের জন্য আমি বিশেষ করে আঞ্জুকে কথা দিয়েছিলাম যে তোমার একটা ব্যবসা এবং একটা ঘরের ব্যবস্থা আমি করব। আসলে বিষয়টা আমি না, আমাকে যারা ডোনেট করে, যারা বিভিন্ন জায়গা থেকে আমাকে সহযোগিতা করেছে, আরও অনেক ঘর টর আমি দিয়েছি। তো আঞ্জুর এই ঘরটা থেকে আজকের এই ঘরটা হয়েছে। তো আমরা এটার যা মালামাল লাগে আমরা দিয়েছি, কিছু শর্ট ছিল সেটা আঞ্জুর নিজে পূরণ করেছে এবং আমরা পরবর্তীতে এটা পোষায় দেব। কিন্তু কথা হলো যে একটা অসহায় মানুষের জন্য আমরা যে এতটুকু করতে পেরেছি এটা আলহামদুলিল্লাহ, এবং আমরা সবসময় করি। এবং আঞ্জু এমন একজন মানুষ, সে প্রতিবন্ধী, পাশাপাশি সে একটা ছোট্ট ব্যবসা করে। এই ব্যবসার জন্য আমরা তাকে অনুদান দিয়েছিলাম, সম্ভবত 10 থেকে 12,000 টাকা এরকম দিয়েছিলাম। সে ব্যবসা করছে প্রথম, পরে কইছে ভাই আমার একটা ঘর লাগবে ছোটো, কত হাত হইলে হইব? পরে বললাম যে 14 হাত আমরা দিতে পারবো। তো আজকে এই ঘরটা দেখেন, এই ঘরের যে টিন যাবতীয় জিনিসপত্র আমরা একসাথে করে দিয়েছিলাম। আর কিছু জিনিস সে হাত থেকে নিয়েছে, আমাদের এই পরিস্থিতির কারণে আমরা দিতে পারি নাই। এখন আবার এই ঘরটা একটু দেখে আপনাদেরকে আসেন। আঞ্জুর এই সংসারটা আমার খুব ভালো লাগে। আঞ্জুর যে স্ত্রী, সে আমাদের খুব আপ্যায়ন করে সবসময়, এবং আমি বিগত দিনে আসতাম, খুব হাসি খুশি একজন মহিলা। এই যে ঘর দেখেন আজকে আঞ্জু, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আঞ্জুর পরিবারটা কিন্তু এখন আগের চেয়ে অনেকটাই বদলে গেছে, এবং এটাই হলো আঞ্জুর এখন। আজকে আঞ্জু বাড়ি নাই, আমি যে আসছি এখানে আমি কিন্তু বলে আসি নাই, হ্যাঁ বলে আসি নাই, হঠাৎ করে এখানে চলে আসছি এবং আঞ্জুর ঘরটা দেখার জন্য যে আঞ্জু কেমন আছে আমরা একটু খোঁজ খবর নিলাম আর কি। তো এটা আঞ্জুর ঘর, এই যে এটা ছিল আঞ্জুর সাবেক ঘর, এই ঘরে সে বসবাস করত, আর এখন আছে এই ঘরে। এই ঘরটাতে আঞ্জু বৃষ্টির মধ্যে বসে থাকতো, এই যে ভাঙা ঘর দেখেন। এবং আঞ্জু আজকে যদি বাড়িতে থাকতো তাহলে আঞ্জুর সাথে কথা বলতাম, আপনারা দেখতে পারতেন। ভাই আঞ্জুর ব্যাপারে কিছু বলবেন? জি, আঞ্জু ভাই খুবই ভালো মানুষ। সে এই ঘরটার মধ্যে থাকতো, হ্যাঁ, এখন আপনারা দেওয়াতে সেই ঘরটা ভালো হয়ে গেছে। আমরা দিয়েছি, তারা ঘরও দিলাম, ব্যবসার জন্য কিছু টাকাও দিয়েছিলাম। ঘরটা দেখেই কিন্তু আঞ্জুর প্রতি আমরা সহানুভূতি বেড়েছিল। এই ঘরটার মধ্যে সে থাকতো, এখন আজকে এই ঘরটা কমপ্লিট হয়েছে এবং আঞ্জুকে আরও কিছু সহযোগিতা করার দরকার, তাহলে আঞ্জু আর একটু ভালো চলতে পারে। হ্যাঁ, যেমন আঞ্জু মোটামুটি পোলাপানো এখন বড় হয়েছে, একটা মেয়েও আছে বিবাহযোগ্য, না? ঠিক আছে, উনি হলো আঞ্জুর স্ত্রী, সে হাসতেছে। আসলে আমরা কিছু কইবা আঞ্জু সম্পর্কে? কিছু কও। আঞ্জু আসলে লোকটা খুবই ভালো মানুষ, তবে ইদানিং কিছুদিন যায় খুব একটা অসহায় ছিল। যাই হোক, আপনার উসিলায় সে ব্যবসার জন্য কিছু অনুদান পেয়েছে এবং এই ঘরটাও পেয়েছে। তবে এখনও যদি ত্রুটি ছিল, মানে যদি যত তাড়াতাড়ি সম্ভব দিতে পারেন, বিশেষ করে তার একটা মেয়ে বড় হয়েছে, আর আরও যদি কিছু পারা যায় আপনাদের আমাদের চেষ্টা একটু সচেতন হতে পারে, তাহলে আপনাদের একটু সুনাম হবে আর তার জানটাও বাঁচলো। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব দিতে পারবেন। ধন্যবাদ। বিষয়টা হলো যে আমি দেই না, আমাকে যারা দেয় এটাই না, আমি গরিবরারে দেই, পৌঁছায় দিই। তো আমি চেষ্টা করবো আরও এই ধরনের গরিব তারাইল উপজেলা খুঁজে বের করে তাদেরকে সহযোগিতা করার জন্য। তবে যারা দিচ্ছে তারা নাম প্রকাশে অনিচ্ছুক, তাদের নাম
প্রকাশ না করার জন্য আমাকে অনুরোধ করেছে এবং আমি এই জন্য নাম প্রকাশ করছি না। তবে আমাদের এই ধরনের উদ্যোগ যদি থাকে তাহলে বাংলাদেশের যে এই সরকার গঠন করুক, সরকার কিন্তু সব কিছু পারে না। যদি ব্যক্তি উদ্যোগে কিছু করা যায় তাহলে সরকারেরই এটা সহযোগিতা হয়। যেমন গুচ্ছগ্রাম, তারপরে আবাসন নামে যেসব গড়দর করা হচ্ছে সরকারি খরচে, এখানে কিন্তু সবাই ঘর পাচ্ছে না। আবার অনেক জায়গায় দুর্নীতি হচ্ছে, আমরা খবর পাচ্ছি। তো কাজে আমরা ব্যক্তি উদ্যোগে যদি এইভাবে মানুষকে সহায়তা করতে পারি তাহলে অবশ্যই এই দেশে আর গরিব থাকবে না এবং গৃহহীন কোনো পরিবার থাকবে না। সবার জন্য শুভকামনা, দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি এবং মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করতে পারি।